প্রবেশ করতেছে। বহিরাগত কোন দর্শক যদি মাঠে গ্যাঞ্জাম করে বিশৃঙ্খলা করে এর কিন্তু জবাব আমরা দিব। ক্লিয়ার করে দেন, ওইখানে একটা দর্শকও থাকবে না, একটা দর্শকও ওখানে থাকবে না। মতুল ভাই দেখছে খাচ্ছে নঙ্গি তুলছে। আরে খুশি আরে কি করলু তুই? আরে বলছে বল হলো দাদা ভাই। আরে পাসাও এ পাস আমি বিনীত আহ্বান করব, এটা কমিটির না, এটা আমার পক্ষ থেকে। ওইখানে একটা দর্শকও থাকবে না। আমি রইসবাগ বুঝি না, দুরাকুটি বুঝি না, ভেলাবাড়ি বুঝি না, কোনো দর্শক ওখানে থাকবে না, একটা দর্শক ওখানে থাকবে না। আমি মজমুল ভাই এবং রবিউল ভাই যারা ওখানে আছে সিনিয়র, শহীদুল্লাহ ভাই, আমি বিনীত আহ্বান করব, কোন দর্শক ওখানে থাকবে না। কি রইসবাগ, কি হচ্ছে ভেলাবাড়ি, কি দুরাকুটি, কোন দর্শক থাকবে না। বিশ্বাস মামা, একটা দর্শক। কারণ এই ছোট্ট ছোট্ট সমস্যাগুলো এমন ভাবে বড় রূপ ধারণ করে যেটা একসময় বিশৃঙ্খলায় দুর্ঘটনায় পরিণত হয়। আমি বারবার আহ্বান করব, কোন দর্শক ওখান থেকে বাইরে থেকে কোনো সাউন্ড এবং কোনো কিছু করা যাবে না। যদি বাইরে থেকে কোনো সাউন্ড আসে, আমরা ম্যানেজমেন্ট যে সিদ্ধান্ত নেব সেটাই চূড়ান্ত। এত কষ্ট করে এত সুন্দর আয়োজন, সেটা আমরা আপনাদের জন্য বিদা দিতে যাব না। আমাদের মেইন রেফারি আছে, আমাদের এখানে রেফারি স্যার আছে, লাইসম্যান আছে, দর্শক আছে, তারা যে সিদ্ধান্ত দিবে সেটাই। কারণ আমরা এখানে কোনো পক্ষ বিপক্ষ না, আমরা টুর্নামেন্টের আয়োজন করেছি, এই টুর্নামেন্টের সুনামের জন্য। এখানে কি রইসবাগ, কি ভেলাবাড়ি, কি চেপারহাট, কোন দল হয় হোক, যারা নিয়ন্ত্রণ করতেছে, যারা পরিচালনার দায়িত্বে আছে, তাদের সিদ্ধান্তই চূড়ান্ত। এ নিয়ে বাইরে থেকে কোনো সাউন্ড যাতে না আসে ভিতরে। আমি রইসবাগের ক্যাপ্টেন ম্যানেজমেন্ট এবং দুরাকুটির ক্যাপ্টেন ম্যানেজমেন্ট সকলকে বলবো, ভাই এটা খেলা, ভুল ভ্রান্তি হবে, কিন্তু এটা নিয়ে বাইরে কোনো সাউন্ড করা যাবে না। আমি সিনিয়র ভাই যারা আছে, মজমুল ভাই, মিজান মামা, শহীদুল্লাহ ভাই, বিশ্বাস মামা যারা ওইদিকে আছে, আমি তাদেরকে সুন্দরভাবে ওইদিকে থাকার জন্য বেশি আহ্বান করবো। কারণ আমাদের এটা টুর্নামেন্ট, এটা খেলা, যারা খেলে জিতবে তারাই বিজয়ী আজকে দলের। মধ্যমাঠে দুরাকুটি একাদশের অনুকূলে বল, লম্বা কিক, ডিবক্সে ঢোকার চেষ্টা এবং অফসাইড। বদরুল ইসলাম স্যার পতাকা ইশারা করে জানিয়ে দিলেন অফসাইড, যার কারণে আবারও একটি বিপদ থেকে রক্ষা পেল এই মুহূর্তে রইসবাগ স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়। মধ্যমাঠে দুরাকুটি একাদশের অনুকূলে বল, দুই দলে মরিয়া হয়ে আছেন বিজয়ের নিশানা উড়ানোর জন্য। কিন্তু যদিও বা একটা ইতিমধ্যে নাটকীয় ঘটনা ঘটে গেছে, কিন্তু দর্শকের যে সিদ্ধান্ত, যারা গোল পোস্টে ছিলেন তাদের সিদ্ধান্তে রেফারি স্যার জানিয়ে গেছেন এটি কোনো গোল নয়, এবং চমৎকার একটি কাউন্টার অ্যাটাক ছিল, কিন্তু সম্ভবত ওখানে হ্যান্ডবলের ফাঁদে ধরা পড়ছেন শিমুল, যার কারণে কোনো নাটক নয়। বাম প্রান্তে দুরাকুটি একাদশের অনুকূলে বল, 9 নম্বর ডিবক্সে ঢোকার চেষ্টা, অনুপস্থিত লক্ষ্য, চমৎকার
চমৎকার গোল। আমি বলি যদি কপাল যদি না হয় ফাঁকা, ঘুরতেও বড় ভাগ্যের চাকা। সেই ভাগ্যের চাকা ঘুরিয়ে প্রমাণ করলো জোড়াকটি একাদশ যে আগেরটা যদিও নাটক ছিল, আগেরটা যদিও বা কোনো দুর্ঘটনা ছিল, এবার কোনো দুর্ঘটনা কোনো নাটক নয়, পরিষ্কার গোল। এবং এই পরিষ্কার গোল করে